أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আমরা আলোচনা করব যে 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, যেদিনকে আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতিরেকে কোনো ছায়া থাকবে না। এই 7 শ্রেণীর গুণাবলী নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 1. ন্যায়পরায়ণ বাদশাহ। যেই বাদশাহ বা শাসক তার প্রজাদের সাথে ন্যায়পরায়ণ বিচার করে, কারো উপর জুলুম করে না, কেননা আল্লাহ তাআলা জুলুমকে খুব অপছন্দ করেন। 2. এমন যুবক যে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে যৌবনকে গড়ে তুলেছে। আল্লাহ তাআলা যৌবনকালের ইবাদত খুব পছন্দ করেন, কেননা যখন বৃদ্ধ হয়ে যায় তখন কোনো কাজ থাকে না, আমরা তখন ইবাদতে মশগুল হই। যৌবনকালে আপনি যত সুন্দর করে ইবাদত করতে পারবেন, বৃদ্ধ হয়ে গেলে করতে পারবেন না। যৌবনকালে কত ব্যস্ততা, সংসার জীবন, চাকরি জীবন, আরো কত কি। এর মধ্যেও যারা আল্লাহ তাআলার ইবাদত করবে তারাই ওই কঠিন কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের ছায়া পাবেন। নাম্বার 3, সেই ব্যক্তি যার অন্তর মসজিদের প্রতি সদা আকৃষ্ট থাকে। দেখবেন কিছু লোক আছে, জোহরের নামাজ পড়ে আসলো, তারপর ভাবতে থাকে আসরের নামাজ কখন আসবে, যদি দেরি হয়ে যায় নামাজ ধরতে পারবো তো। একটা পেরেশানি কাজ করে তার মধ্যে। এই ধরনের লোককে আল্লাহ তাআলা ওই দিন আরশের ছায়া দান করবেন ইনশাআল্লাহ। নাম্বার 4, সেই 2 ব্যক্তি যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসে, যারা একত্রিত হয়, আল্লাহর জন্যই পৃথক হয়। এমন বন্ধু যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, আখিরাতের কথা মনে পড়ে, আল্লাহ যা আদেশ করেছেন তা মেনে চলে, আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন তা বর্জন করে, এমন ব্যক্তিকে আল্লাহর জন্য ভালোবাসা। আবার এমন কিছু বন্ধু আছে যাদেরকে দেখলে যত খারাপ কাজ, যত কুকর্ম মাথার ভিতরে ঘুরপাক খায়, এমন বন্ধুকে আল্লাহর জন্যই পরিহার করা, বর্জন করা। এই জন্য যা কিছু করব সব যেন আল্লাহর জন্যই হয়। নাম্বার 5, সে ব্যক্তি যাকে কোনো উচ্চ বংশীয় রূপসী নারী অবৈধ সম্পর্কের আহ্বান জানায়, কিন্তু সে তা প্রত্যাখ্যান করে এবং বলে, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। খুব সুন্দর, খুব সম্পদশালী কোন নারী বিবাহ বহির্ভূত অশ্লীল কাজে তাকে ডাকলো, যা সে ইচ্ছা করলেই পারত, কিন্তু সে বলল, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি, আমি এই কাজ করতে পারবো না। সেই কঠিন দিন আল্লাহ তাআলা এমন ব্যক্তিকে, এমন চরিত্রবান ব্যক্তিকে আরশের ছায়া দান করবেন ইনশাআল্লাহ। নাম্বার 6, সেই ব্যক্তি যে গোপনে দান করে, এতটাই গোপনে যে তার ডান হাত যা দান করে তার বাম হাত পর্যন্ত সেটা জানতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য যতটুকু সম্ভব দান করা, গোপন ভাবেই দান করা যায়, আর গোপন দান আল্লাহর কাছে খুব প্রিয়। নাম্বার 7, সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং
আল্লাহর ভয়ে অশ্রু বিসর্জন দেয়। একটু ভাবুন তো, কবে নির্জনে বসে নিজের পাপের জন্য কেঁদেছেন? কিসের ব্যস্ততা? কার জন্য এত ছুটতেছেন? কিসের জন্য ছুটছেন? একটু চিন্তা করুন, একটু থামুন। আর যেই ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে, চোখের অশ্রু ঝরায়, আল্লাহকে ডাকে, নিজের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা মার্জনা করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, হে আল্লাহ, আমার জীবনের সকল গুনাহ তুমি মাফ করে দাও। জীবনে কত ভুল করেছি, কত পাপ করেছি আল্লাহ, কেউ না দেখলেও তুমি আমার এমন রব, তুমি সব দেখেছ। আল্লাহ, আমি এমন বড় বড় গুনাহ করেছি মাওলা, যা কেউ দেখে নাই, কিন্তু তুমি দেখেছ। আমি যত গোপনেই করে থাকি না কেন মাওলা, তোমার চোখকে আমি ফাঁকি দিতে পারি না। এই জন্যই আমি নির্জনে বসে তোমার কাছেই ক্ষমা চাই। এমন ব্যক্তিকে যে এমন ভাবে দোয়া করে, এইসব ব্যক্তিকে আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। আর ওই কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তাআলা এমন ব্যক্তিকে আরশের ছায়া দান করবেন। আর 2 ফোঁটা পানি আল্লাহর কাছে সবচেয়ে দামি। এক হলো জিহাদের ময়দানের রক্তের ফোঁটা, 2 হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। তাই আসুন, যে 7টি গুণ থাকলে আল্লাহ তাআলা কঠিন ওই দিনে আরশের ছায়া দিবেন, ওই 7টি গুণের অধিকারী হওয়ার চেষ্টা করি। আল্লাহর কাছে সব সময় দোয়া করি, হে আল্লাহ, ওই কঠিন দিন যেদিনকে তোমার আরশের ছায়া ব্যতিরেকে অন্য কোনো ছায়া থাকবে না, আল্লাহ, ওই কঠিন দিনে আমাদেরকে তোমার আরশের ছায়া আমাদেরকে দিও।